এক কাঠুরিয়া আল্লাহর বান্দা জীবনটা আল্লাহর রাস্তায় কেমন কাটাইলো। দিনের বেলায় কাঠ কাটে, ওই কাঠগুলা বিক্রি করে, আবার রাতের বেলায় বাড়ির সামনে দাঁড়ায়া কামারের কাজ করে, লোহা পিটায়। এইভাবেই কাঠুরিয়ার জীবন যাইতেছে। কাঠুরিয়া এই অল্প হালাল রুজি অর্জন করে নিজের জীবন চালাইতেছে, নিজের সংসার চালাইতেছে। এইভাবেই কাঠুরিয়ার চলন, এইভাবেই কাঠুরিয়ার জীবন। কাঠুরিয়া ছিল বড় আফসুসি বান্দা। কাঠুরিয়া ওই আব্দুল্লাহ ইবনে মোবারক আর তার বাড়ি পাশাপাশি। আব্দুল্লাহ ইবনে মোবারক জন্মগতভাবে ধনী। আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়ির ছাদে দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে মোবারক সারা রাত আল্লাহর কদমে সেজদা দেয়, সারা রাত আল্লাহর ইবাদত করে। ওই কাঠুরিয়া, ওই কামার আল্লাহর বান্দা এই আব্দুল্লাহ ইবনে মোবারকের ইবাদত দেখে দেখে মনে মনে বলতে থাকে, আল্লাহ রে, তুমি যদি আমাকে এমনভাবে দরিদ্র না বানাইতা, তুমি যদি আমাকে একটু ধনী বানাইতা, আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়ির পাশে থেকে আমি কোনোদিন এই রাতের বেলায় এই কাজ করতাম না, আমিও তার মতো ইবাদত করতাম। আল্লাহ গো, আমি তো একজন গরিব মানুষ, আমি ধনী মানুষ না। ও গো আল্লাহ, এই জন্য আমি আমার ইবাদতের সময় দিতে পারি না। এই জন্য কাঠ কাটার কাজে দিনের বেলা, রাতের বেলা কামারের কাজে আমার সময় চলে যায়। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ, আমি সারা রাত দাঁড়ায়া তোমার ইবাদত করতে পারি না, তবে কিছু অর্থ থাকলে আমি সারা রাত দাঁড়ায়া তোমার ইবাদত করতাম। এই কথাগুলো ওই বৃদ্ধ দাঁড়ায়া কাঠুরিয়া আল্লাহর কাছে বলতে থাকে। প্রতিদিন রাতের বেলায় এমনভাবে আল্লাহর দরবারে আফসোস করতে থাকে। আর কাঠুরিয়া নামাজের ব্যাপারে ছিল বড় ইহতেমাম তার। নামাজের সময় হইলে আর কোনো কাজ করতেন না, নামাজের সময় হইলে সোজা চলে যাইতেন নামাজের জন্য আল্লাহর ঘরে। আর কাজে হাতের যতই কাজ থাকুক না কেন, সমস্ত কাজগুলো ফেলে রেখে সোজা চলে যাইতেন আল্লাহর ঘরে। এটাই ছিল কাঠুরিয়ার জীবন রে আল্লাহর বান্দারা। কাঠুরিয়া এমনভাবে জীবন কাটাইতে লাগে। হঠাৎ করে কাঠুরিয়া একদিন মারা যায়। আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহি আলাই তিনিও দুনিয়ার থেকে চলে যান, তারও মৃত্যু হয়ে যায়। দেখেন ইবাদতের প্রতি আফসোস আর আশা থাকার কি পরিমাণে দাম। আল্লাহর এই বান্দা আফসোস করতে থাকতো আব্দুল্লাহ ইবনে মোবারকের ইবাদত দেখে। আব্দুল্লাহ ইবনে মোবারকও মারা যায়, আল্লাহর বান্দাও দুনিয়া থেকে চলে যায়। এবার ওই এলাকার মধ্যে আল্লাহর একজন ওলি আব্দুল্লাহ ইবনে মোবারককে রাতের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখে ফেলে। আব্দুল্লাহ ইবনে মোবারককে জিজ্ঞাসা করে, হযরত, আপনি কবরের মধ্যে কেমন আছেন? আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করছেন? আপনি কি ভালো আছেন নাকি খারাপ আছেন? আব্দুল্লাহ ইবনে মোবারক বলেন, এই কবরের মধ্যে বসে বসে আল্লাহর জান্নাতি নিয়ামত ভোগ করি, কিন্তু আমার বড় আফসোস লাগে একটা জিনিস। কি হযরত? বলে, আল্লাহ তাআলা দেন নাই কম, অনেক বেশি দিয়েছেন। আল্লাহর কালামের মধ্যে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে কি দেব জানো বান্দা? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত তোমাদেরকে দিব যা তোমাদের কোনো চোখ কোনোদিন তা দেখে নাই। দুনিয়াতে যতই নিয়ামত দেখাই না কেন, কোনো কিছুই জান্নাতের মতো না। আর দুনিয়া দারুল মিসাল, তার সাদৃশ হলেও তার থেকে অনেক ভালো সেইগুলা। এই জন্য কোনো চোখটা দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের নাহনুল খালিদাতুনের সুর কেউ শোনে নাই দুনিয়ার মধ্যে। দুনিয়ায় যত ভালো গান শোনো না কেন, জান্নাতি হুরদের ওই সুন্দর সুললিত কণ্ঠের গান তোমরা শোনো নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোনো অন্তর নাই যেই অন্তর আল্লাহর জান্নাতের এই নিয়ামতের অনুরূপ কিছু চিন্তা করতে পারে। আল্লাহর জান্নাতের নিয়ামত তার অন্তরেও আসে না। আব্দুল্লাহ ইবনে মোবারক বলেন, এমন কিছু আল্লাহ দিবেন কোনোদিন ভাবি নাই। আল্লাহ যা দিয়েছেন অনেক ভালো দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের প্রশংসা সারা জীবন আদায় করলেও শেষ হবে না। আমি আব্দুল্লাহ ইবনে মোবারক যদি জীবনের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকি, তারপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আমার বাড়ির পাশে একজন কাঠুরিয়া
যে বাস করত সে আবার কামারের কাজও করত। রাতের বেলায় আমি তাকে দেখতাম, সারা রাত আমি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতাম। আর কাঠুরিয়াকে দেখতাম সে তার বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় লোহা পিটাইতেছে। এটা ছিল কাঠুরিয়ার প্রতিদিনের কাজ। কাঠুরিয়া এইভাবে তার জীবন পরিচালনা করতেন, এইভাবে তার রুটি রুজি অর্জন করত। ওই কাঠুরিয়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে মোবারক থেকেও এক ধাপ উচ্চ মাকাম দিয়েছেন। আফসোস থাকার কি পরিমাণ গুরুত্ব। এবারে আল্লাহর ওলি স্বপ্ন থেকে ঘুম ভেঙে চলে গেলেন ওই কাঠুরিয়ার বাড়ির মধ্যে। কাঠুরিয়ার বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে, ও কাঠুরিয়া বাড়িতে আসো কিনা? কাঠুরিয়ার বিবি পর্দার আড়াল থেকে বলে, না গো ভাই, আমার স্বামী দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে আমার স্বামী চলে গিয়েছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনভাবে আমার স্বামী দুনিয়ার থেকে চলে গিয়েছে, দুনিয়ার থেকে গিয়ে এখন কি হালাতে আছে জানি না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর বান্দি, আপনার স্বামী আল্লাহ পাক তাকে হয়তো ভালো রেখেছেন, কিন্তু কি কারণে আপনার স্বামী এত বড় মাকাম পাইলো জানতে চাই। আপনার স্বামীর ইবাদত ছিল কি? বলে, ভাই গো, কোনো ইবাদত ছিল না। আমার স্বামী একজন সাধারণ কাঠুরিয়া, কাঠের কাজ করত, রাতের বেলায় আবার এসে কামারের কাজ করত। এটা ছিল আমার স্বামীর দৈনন্দিন কাজ। আমার স্বামী কেমনে আল্লাহর ওলি হবে? আমার স্বামী আল্লাহর ওলি না। এবার আল্লাহর বান্দিকে বলে, তুমি একটু ভেবে দেখো। আল্লাহর বান্দি ভেবে বলে, একটা জিনিস মনে পড়ে, ওই যে আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়ি, ছাদের ওপর দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে মোবারক সারা রাত ইবাদত করত। আমার স্বামী দেখে আফসোস করতে থাকতো। আর আমার স্বামী নামাজের ব্যাপারে বড় গুরুত্ব ছিল। হাতুড়ি উঠিয়েছেন, পিছনে নিয়েছেন। ইতিমধ্যে মসজিদে আজান দিয়েছে, আল্লাহু আকবার। ওই মুয়াজ্জিনের আল্লাহু আকবারকে আমার স্বামী সাই জানায়া বলতো, হ্যাঁ আল্লাহই সব থেকে বড়, আমার কাজ সব থেকে বড় না। এমনভাবে বলে আমার স্বামী ওইভাবেই কোরালটাকে ছেড়ে দিত, ওইভাবে হাতুড়িটাকে ছেড়ে দিত এবং মসজিদের মধ্যে নামাজে চলে যেত। অর্থাৎ যেই বান্দাগুলা দুনিয়ায় আল্লাহর প্রেমী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের প্রতি তাদের আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, চাহিদা থাকবে। ইবাদত করতে পারুক আর না পারুক, ওই বান্দাগুলা আল্লাহর ইবাদতের প্রতি তাদের মনোনিবেশ করে রাখবে। মনে চাইবে যদি একটু ইবাদত করতে পারতাম, যদি একটু আল্লাহর রাস্তায় সময় লাগাইতে পারতাম, যদি 3 দিনের জন্য জামাতে যাইতে পারতাম, যদি একটু চরমনাইয়ের ময়দানে যাইতে পারতাম, যদি একটু গওহরডাঙ্গায় যাইতে পারতাম, যদি একটু সারসিনার ময়দানে যাইতে পারতাম, যদি একটু বিশ্ব ইজতেমায় যাইতে পারতাম, যদি বেশি বেশি সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে পারতাম। এমনভাবে আকাঙ্ক্ষা যখন কোনো মানুষের মধ্যে ঢুকে যায়, আল্লাহ তাআলা তাকে বড় ভালোবেসে নেয়, তার মাকাম আল্লাহ তাআলা অনেক গুণে বাড়ায় দেয়। এই জন্য ইবাদত করতে থাকো, আর ইবাদতের প্রতি সকলে তার নিজের মনোনিবেশ করো। ইবাদত না করতে পারার প্রতি আফসোস তৈরি করো, হায়রে আমি ইবাদত করতে পারি না। তাহলে দেখবা উম্মতে মুহাম্মাদির এই ইবাদত না করতে পারার আফসোসই তাকে ইবাদত পর্যন্ত পৌঁছায়া দিবে এবং সে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারবে এবং ইবাদতের প্রতি সে পরিপূর্ণ ধাবিত হয়ে দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যেতে পারবে।